হ্যালো বন্ধুরা, এতদিন কোনো ব্লগ বানাতে পারছি না কারণ এত ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যে কোনো ব্লগ বানাতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা চক্র ব্লগ। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে আমি কি কি রান্না করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অনেক কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ঠিক আছে, তো চলো বন্ধুরা। এই দেখো, তোমাদের দাদা এনেছিল সইয়ের বিচি। তো সইয়ের বিচিগুলো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এগুলি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, চোকলাটা ছাড়িয়ে তারপরে আমি বিচিগুলো নিয়ে নিচ্ছি। আজকে নতুন একটা রেসিপি মানে নেব। আর নতুন রেসিপিটা কি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা হয়তো কোনোদিন এরকম রেসিপি খাওনি, আর আমিও কোনোদিন খাইনি। আজকে প্রথমবার মনে চাইলো নতুন একটা কিছু বানাতে, তাই এটা বানালাম। তো চলো তোমাদেরকে আমি দেখাই, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই দেখো আমি সয়ের বিচিগুলো কিন্তু ছুলিয়ে নিয়েছি, একদম চোকলাগুলো ছুলিয়ে নিয়েছি। কিন্তু 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 চোকলাগুলো কিন্তু ফালাইনি বন্ধুরা, ফালাইনি। এগুলি দিয়ে কি করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে তোমাদের দাদা এনেছিল মাছ। তো মাছ এনেছে, তো মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করবো। এদিকে দেখো কতগুলি শুকনা মরিচ ভিজেছি। আর যে চোকলাগুলির কথা বলেছি সেগুলি দেখো আমি পাটার মধ্যে একদম ঘষে 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 বেটে নিচ্ছি। কারণ এটি মানে বেটে নিয়ে তারপর কি তৈরি করি তোমাদেরকে দেখাবো। তো দেখো এদিকে আমার মাছের তরকারি হয়ে গেছে, আর এদিকে দেখো বাটাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি বাটাটা তৈরি করব। এই দেখো আমার বাটাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ব্লগটা কিন্তু কেটে কেটে তোমাদেরকে দেখাই, কারণ এতটা মানে সবটা দেখানোর মতো সময় আমার কাছে থাকে না। তাই আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে দেখো বিকালবেলা মা বলছে যে একটা চুলা করে দেবে, যেহেতু মা এসেছে আমাদের বাড়িতে। তো এই দেখো মার জন্য আমি মাটিগুলো আমার হাজব্যান্ডে নিয়ে মানে এনে দিল। এনে দেওয়ার পর বিকালবেলা বসে বসে কিন্তু মা কিন্তু চুলাটা তৈরি করছে। তাও একটা বলের মধ্যে চুলো, মানে অনেক অনেক চুলো ইউটিউবে দেখেছি। তো তার আগে মানে ইউটিউবে দেখার আগে কিন্তু আমাদের মা দিদা তারা আগে বানাতো। তারপর দেখো বিকালবেলা চলে গেলাম, আমাদের বাড়ির পাশে ছিল রাধাকৃষ্ণ মন্দিরে কীর্তন। তো কীর্তনে চলে গেলাম। তো কীর্তনে আমি আমার হাজব্যান্ড মা সবাই মিলে চলে গেলাম কীর্তনে। কীর্তনে গিয়ে তারপরে একটু বিড়ু সিটু বানালাম, বানিয়ে টানিয়ে তারপরে একটু ঘুরে গাড়ি করে কীর্তনটা একটু দেখলাম। খুবই সুন্দর লাইটিং, দেখো কত সুন্দর লাইটিং, কত সুন্দর লাইটিং করেছে। আজকে মহাপ্রসাদ দেয়নি, কালকে দেবে মহাপ্রসাদ। কালকে আবারও যাব, গিয়ে প্রসাদ টসাদ খাবো। তো দেখো আমি আস্তে 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 যাচ্ছি ভিডিওগুলো করতে। তো বন্ধুরা দেখো, এই দেখো আমি চলে এসেছি কীর্তনে। এই দেখো কীর্তনে অনেকগুলো মানুষ, কত সুন্দর সুন্দর মানুষ। অ্যাকচুয়ালি কীর্তনে দেখো অনেক মানুষ যায়, অনেক মানুষ ই করে। তো এইদিকে দেখো আমার বেবি আর মানে আমার আবু আর আবুর বাবা এখানে আছেন। আর চারিদিকে দোকানপাটে একদম ভরা ভরা। তো আমরা একটু বললাম যে চলো একটু ঘুরে আসি দোকানের দিকে। তো দোকানের দিকে চলে গেলাম। তো আমি ভাবলাম যে না, আমাকে একটু শুটমট করি, ভিডিও টিডিও করি। এই দেখো ভিডিও টিডিও করছি। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত নিশ্চয়ই দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে দেবে, ঠিক আছে? আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা।